আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গত পর্বে আমি ব্রাশ টুল নিয়ে আলোচনা করেছিলাম, দেখিয়েছিলাম কিভাবে আমরা ব্রাশ টুল ইউজ করব এবং এটা ডাউনলোড করে আমরা কিভাবে এখানে ইনস্টল করব এই বিষয়গুলো নিয়ে। তো আজকে আমি দেখাবো ক্লোন স্ট্যাম্প টুল, এটা দিয়ে কিভাবে আমরা ইউজ করি সেটা আমরা এখন দেখাবো। ঠিক আছে, তো এটার জন্য আমি একটা ছবি এখানে এনে রেখেছি। আপনারা এটা নেটে বুক লিখে সার্চ দিলে জাস্ট একটা বইয়ের ছবি চলে আসবে। তো এটার কাজটা আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আসলে মূলত একই রকম ছবিকে সেটা আবার কপি করে। ঠিক আছে, তো এটার কাজটা আমি দেখাই আপনাকে। এখানে ক্লিক করলাম, হ্যাঁ, যে লেয়ারটাতে আমি ছবিটা রাখছি ওই লেয়ারটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর আমি এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করে নিলাম। এখানে কিন্তু দুইটা আছে, আমি উপরেরটা দেখাচ্ছি এখন, নিচেরটা না। উপরেরটা সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে এটার সাইজটা একটু বড় করে দেই, তাহলে আমাদের সুবিধা হবে। এটা আরো বড় করে, আচ্ছা এখান থেকে আমি বড় করে নিই, থার্ড ব্র্যাকেট ক্লিক করে এটা বড় করে নিলাম। ঠিক আছে, আমি অল কি চেপে মাউসের লেফট বাটনটা ক্লিক করে বইয়ের এই বরাবর ক্লিক করব, আমি যে অংশটুকু কপি করতে চাচ্ছি। ঠিক আছে, ক্লিক করলাম। এখন দেখেন আমি যেখানে নিই বইয়ের এই অংশটুকু দেখাচ্ছে। তো আমি এটাকে যদি আরো ছোট করি তাহলে জিনিসটা আরো ভালো হবে। এখানে আবার অল কি চেপে ধরে ক্লিক করলাম। এখন আমি এখানে মাউসের লেফট বাটনটা চেপে ধরে রাখবো, কিন্তু এটা ছেড়ে দিলে হবে না, আমাকে এভাবে চেপে ধরে রাখতে হবে। দেখেন বইয়ের ওই অংশটুকু আমার এখানে কপি হয়ে যাচ্ছে, একদম হুবহু কপি হয়ে এখানে পেস্ট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে যে ব্যাপার। এখন এখানে আরেকটা ব্যাপার দেখাই আপনাদেরকে। এখানে অপাসিটিটা আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি। আমি যদি আপনাদেরকে এখানে অপাসিটি কমায় দেখাই, 50% করে দেই, আর এখানে ফ্লোটাও কমায় দেই, তাহলে দেখবেন এটা এত গাঢ় হবে না। যেমন আমি এখানে আরেকটা লেয়ার নেই, কন্ট্রোল জেড দিয়ে দেই, তাহলে এটা সব পিছনে চলে গেছে। ওকে, আমি এখান থেকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম, এটাকে আমি লক করে রাখি যাতে পরবর্তীতে কাজ করতে গেলে এটা ইয়ে করা যায়। এখন এটাতে অল কি চেপে আবার এটাতে নিলাম, নেওয়ার পর এখন কিন্তু আমি অপাসিটি 49 দিয়ে রাখছি। ওকে, এখন দেখেন এটা অনেক হালকা হবে। ঠিক আছে, এতক্ষণ যেভাবে গাঢ় হয়েছিল অতটা গাঢ় হচ্ছে না। এটা হচ্ছে যে ব্যাপার, আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারি, ইউজ করতে পারি। যেমন এটা একটু হালকা হয়েছে এটা থেকে। এটা হচ্ছে যে আমাদের ক্লোন স্ট্যাম্প টুল। আমি আরেকটা ব্যবহার দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এই ছবিটার ইউজটা আমি দেখাই। এই ফুলটা হচ্ছে যে এইটা। ঠিক আছে, এই লেয়ারটা আমি এটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম, এটাকে লক করে রাখি দে। এটাকে এখন আমি একটু ডিজাইন মানে ফুলটা একটু বাড়াবো, এখানে ফুলের পরিমাণটা আরো বাড়াবো। তো এর জন্য আমি এটা ব্যবহার করতে পারি। আমি এখানে ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করলাম, করার পর আমি এখানে অপাসিটি ফ্লো সব 100 করে দিব, কারণ এখানে আমার হুবহু হতে হবে, তাই আমি 100 করে দিলাম, আর এটার পরিমাণটা আরো ছোট করে দিলাম। ঠিক আছে, ছোট করার পর আমি অল কি চেপে ধরে এখানে যে অংশ থেকে আমি কপি করতে চাচ্ছি ওই অংশকে এভাবে সিলেক্ট করলাম। করার পর আমি এখন এখানে এভাবে ড্র্যাগ করব, শুধু ছেড়ে দেওয়া যাবে না, এটাকে ড্র্যাগ করে ধরে রাখতে হবে এভাবে। ঠিক আছে, দেখেন এখানে আমাদের ফুলটা হুবহু হয়ে যাচ্ছে, ফুলের পরিমাণটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখেন এখন কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে, ফুলটা একটু বেড়ে গেছে, অনেকগুলো ফুল হয়েছে। একদম হুবহু, বোঝার কোনো উপায় নেই যে এটা আলাদাভাবে এডিট করা হয়েছে, একদম হুবহু ভাবে আমাদের এখানে আসছে। আমি আর একটু এখানে ড্র্যাগ করলে সুন্দরভাবে হতো। তো যাই হোক, এভাবে আমরা ডিজাইন করতে পারি। ওকে, তো এখন আমি প্যাটার্ন স্ট্যাম্প টুল নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তো প্যাটার্ন স্ট্যাম্প টুলে ক্লিক করলাম। এটার কাজ হচ্ছে যে আমরা প্যাটার্ন ড্র করা মূলত। তো আমি একটা লেয়ার সিলেক্ট করে নিলাম এখান থেকে। ঠিক আছে, এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে অপাসিটি আছে, অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে সাইজ, ব্রাশের সাইজটা ছোট বড় করে নিতে পারেন। এটার হার্ডনেস কিরকম হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ফ্লোটাও আমি এখানে 100 করে দিলাম। দেন আমরা যে প্যাটার্নটা এখানে ড্র করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি যদি এখানে ধরুন ট্রি দেই, তাহলে এখানে অনেকগুলো ট্রির প্যাটার্ন দেওয়া আছে। এই প্যাটার্নগুলো আমরা এখানে, তো আমরা প্যাটার্ন নিজেরাও তৈরি করে নিতে পারি। প্যাটার্ন তৈরি করে আমি দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো এখন আমি জাস্ট এখান থেকে ডিফল্ট যে প্যাটার্নগুলো আছে সেটা আমি দেখাচ্ছি। আমি এটা সিলেক্ট করলাম, প্যাটার্নটা সিলেক্ট করার পর আমি এখানে এই যে লেয়ারটা সিলেক্ট করলাম ওই লেয়ারের উপর এটা ড্র হবে। ঠিক আছে, জাস্ট আমি লেফট বাটনটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করতেছি, আমি আর কিছু করতেছি না। তো এই ড্র্যাগ করার ফলে আমার এখানে ড্র হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, এভাবে এটা হচ্ছে আমার প্যাটার্ন যেভাবে আছে ওইভাবে অনুসারে এটা ড্র হচ্ছে। তো আমি এখন ধরুন এটা এভাবে ফুল করে দিলাম, দেওয়ার পর আমি এখানে কিছু ঘাসের ইয়ে দিব। তো আমি এখান থেকে ঘাসে চলে যাব, ঘাস থেকে এটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে,
দেওয়ার পর আমি যদি এখানে চাই এভাবে জাস্ট ডাক করে দিই, এই যে ঘাসের যে অংশটুকু এটা এভাবে হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এখন আমি এটাকে অপাসিটি একটু কমায় দেই, একবারে কমিয়ে দিই। এখানে সরি, এটা এখানে আরো কিছু জায়গা আছে। আচ্ছা, তো এইভাবে আমি দিয়ে দিলাম। এখানে আমি একটু শ্যাডো দিলাম, ঠিক আছে, এভাবে ইফেক্ট। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের প্যাটার্ন স্ট্যাম্প টুলের ব্যবহার। ওকে, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।